ভিড় কোচবিহারের কালীঘাট তোরসাপাড়ে। শারদ উৎসবের যে আনন্দ ও উৎসবের দেশ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, সেই আনন্দ যেন খানিকটা ফিরে এলো বাসন্তী পূজায়। অনেক জায়গাতেই ধুমধাম করে চলছে বাসন্তী দুর্গার আরাধনা। প্রায় ৭৭ বছর ধরে জাঁকজমকভাবে বাসন্তী পুজো হয়ে আসছে কোচবিহার জেলা ২ নম্বর কালীঘাট রোডের একেবারে শেষ প্রান্ত তোরসা নদীর ধারে অবস্থিত বাসন্তী মন্দিরে প্রতি বছর নিয়মরীতি মেনে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। পুজোর দিনগুলিতে এখানে অনেকটাই জাঁকজমক দেখতে পাওয়া যায়। বহু ভক্তের সমাগম হয়েছে মন্দিরে। সেই সঙ্গে অষ্টমী স্নানের মেলা উপলক্ষে এখানে বহু পুণ্যার্থী আসেন স্নান করতে। দিনের পর দিন ভক্তদের সংখ্যা বেড়েছে অনেকটাই। বর্তমানে এখানে পুজোর সময় মেলার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও বসে সে স্থানে মেলা। দূর দূরান্ত থেকে মানুষ তাদের পসরা নিয়ে বসেছে বাসন্তী পুজো উপলক্ষে বসা এই মেলাতে। ষষ্ঠী থেকে শুরু হয় পুজো, দশমী পর্যন্ত চলে পুজো। অষ্টমীতে হয়ে থাকে স্নানের মেলা, যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে স্নান করতে। তারপর ভক্তরা মন্দিরে ভিড় করেন পুজো দিতে। তোরসাপাড়ে এই রীতি বহুদিনের। তার বদলে চলুন বাজার করতে যাওয়ার সময় বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায়, তাহলে প্লাস্টিকে গুজব ছড়াবেন না। অন্য ব্যক্তির দান করা রক্তই, তাই এই বরঞ্চ রক্তের ব্যবহার যত কম করা যায়, বরঞ্চ রক্তদান। প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ। কেন, কিসের জন্য আসেন এই অষ্টমী স্নানে? আসে মনে শান্তির জন্য, মঙ্গলের জন্য, মা গঙ্গাকে দর্শন করতে, সব দর্শকদের দর্শন করতে ভালো লাগে, আনন্দ লাগে। কোথা থেকে এসেছেন? আমি কুফের থেকে এসেছি, নতুন পল্লী। কেমন লাগে এই স্নান করেছেন, যান, তারপর কেমন লাগে? শান্তি, খুব আনন্দ। প্রতি বছরই আসেন? হ্যাঁ, মা গঙ্গা আনে তাই আসি। কি নাম আপনার? আলো রায়। এই প্রতি বছরই কি আসেন এখানে স্নান করতে? কেন, কিসের জন্য? স্নান করতে, অষ্টমী স্নানের কি কোনো মহত্ব আছে? কেমন লাগে স্নান করে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগে। প্রতি বছরে স্নান করি। প্রতি বছরই আসেন? আজকে কটা থেকে অষ্টমী স্নান শুরু হয়েছে? ভোরবেলা। কটা পর্যন্ত চলবে? এখন কত বেলা অবধি চলবে সেটা তো এখন জানি না। কি নাম আপনার? স্নান করতে 6টার সময় এসেছেন? কোথা থেকে এসেছেন? প্রতি বছরই কি আসেন? কেন আজকে প্রতি বছরের ন্যায় আজকেও এসেছেন, কেন, কিসের জন্য? স্নান করলে কি কোনো একা এসেছেন? কি নাম আপনার? শারদ উৎসবে যে আনন্দ ও উৎসবের দেশ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, সেই আনন্দ যেন খানিকটা ফিরে এলো বাসন্তী পূজায়। অনেক জায়গাতেই ধুমধাম করে চলছে বাসন্তী দুর্গার আরাধনা। প্রায় ৭৭ বছর ধরে জাঁকজমকভাবে বাসন্তী পুজো হয়ে আসছে কোচবিহার জেলা ২ নম্বর কালীঘাট রোডের একেবারে শেষ প্রান্ত তোরসা নদীর ধারে অবস্থিত বাসন্তী মন্দিরে প্রতি বছর নিয়মরীতি মেনে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। পুজোর দিনগুলিতে এখানে অনেকটাই জাঁকজমকপূর্ণ দেখতে পাওয়া যায়। বহু ভক্তের সমাগম হয়েছে মন্দিরে। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সাথে খবর।